বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে প্রথমে আমরা মনে করেছিলাম আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। আমাদের এখন তৃণমূল পর্যায়ে সম্মেলন অনুষ্ঠান করা হচ্ছে, ইউনিয়ন এবং পৌরসভা উপজেলা পর্যায় থেকে জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে। এই সময় বাংলাদেশের পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটর সাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। সুতরাং আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য এবং সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে সেটাকে দূরে রাখতে হবে। এই ঐক্য এবং এই মনোভাব এবং মানুষের এই আকাঙ্ক্ষা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা সদস্য নবায়নের মধ্য দিয়ে আমাদের টার্গেট প্রায় আমরা হিসাব করে দেখছি রাফলি হয়তো 1 কোটিরও অধিক আমাদের সদস্য সংখ্যা হবে, যার মধ্য দিয়ে আমাদের রশিদুজ্জামান মিল্লাত সাহেব ট্রেজারার তো ওই অঙ্কের হিসাবটা বলেছেন যে দলের একটা বিশাল ফান্ড ওর মধ্যে দিয়ে আসবে। এবং ওই এইটা আমি একটা দলের নাম বলবো না, তারা কিন্তু ওই চাঁদা সংগ্রহ করে দাওয়াত দিতে যে তাতে করে তো দুইটা কাজ হয়। একটা হলে যে সে দলের কথা বলে আসলো, দ্বিতীয় হলে যে দলের পক্ষে 2 আনা 4 আনা হলেও তারা কন্ট্রিবিউশন নিয়ে আসলো। এটা একটা বিশাল প্রচারণাও বটে মাঠ পর্যায়ে। তা আমরা যখন সদস্য নবায়ন করতে যাব তৃণমূল পর্যায়ে, তখন সে উৎসাহে ফর্মটা পূরণ করবে এবং দলের জন্য কিছু অবদানও রাখবে। সেটা 2টা কাজের মধ্য দিয়ে আগামী নির্বাচনে 2-1টা কথাও তাকে বলা যাবে। এবং ফেসিবাদ বিরোধী বিভিন্ন রকমের যে বক্তব্য শ্বেতপত্র প্রকাশ হয়েছে, আমি একটা লাইন এখানে সংযুক্ত করি। আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে, যারা আমার সামনে আছেন সবাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ, নিজ নিজ উদ্যোগে সেই শ্বেতপত্রটা সংগ্রহ করবেন। ওয়েবসাইটে পাওয়া যায়, অনেক লম্বা। এই দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব যেটা দিয়েছেন কেয়ারটেকার সরকার প্রধানকে, সেই শ্বেতপত্রটা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমরা এটার উপর কাজ করছি, সামারি আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা তৃণমূলে যাবেন, সবাইকে অতীত ফেসিবাদের সীমাহীন পর্বত সমান দুর্নীতির খতিয়ানটা আপনারা জানাবেন, যে পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে।